আসলে আমরা মা বাবারা এমনই যে আমাদের শরীর বা আমাদের মন যতই খারাপ থাকুক কখনো আমরা কিন্তু বাচ্চাদেরকে বুঝতে দিই না। আর আমাদের আশপাশ বা আমাদের পরিবারে যারা থাকে তাদেরকেও হয়তো ওইভাবে বুঝতে দিই না। কিন্তু ছেলেমেয়ের কিছু যখন হয় তখন বিশ্বাস করেন ভিতরটা একদম যেন দুমড়ে মুচকে যায়। তারপরেও যদি ওর আব্বু দেশে থাকতো আমার কিন্তু এত পেশানি এত টেনশন আমার কাজ করতো না, যেহেতু ওর আব্বু দেশে থাকে না। আমি মা আমি বাবা, পুরা দায়িত্ব আমার, সব কিছুই আমার মাথার উপরে। তো সেই জায়গা থেকে ছোট ছেলেটার পরীক্ষা চলতেছে, তারপর সে অসুস্থ, সর্দি কাশি, আমি একটু অসুস্থ, তার ভিতরে আবার বড় ছেলেটার হাত কেটে গেছে, 2টা সেলাই লেগে গেছে। তাহলে একটু চিন্তা করেন যে এত কিছু নিয়ে একটা পরিবার সামলায়, এই 2টা বাচ্চা সামলায়, তারপরে পিচ্চি একটা হুজুর আছে, তারও কিন্তু ছেলে মেয়ের মতো সামলাতে হয়। তার অসুস্থ, ওষুধ পানি, তার কাপড় চোপড় টুকিটাকি সবগুলাই আমি দেওয়ার চেষ্টা করি, বা আমি যতটুকু পারি আমার জায়গা থেকে আমি দিই। তো সব কিছুই আমার কাঁধের উপর। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আমি এই ভিডিওটা কিন্তু আগে একবার আপলোড দিছি, কিন্তু ভয়েস না করেই দিয়ে দিচ্ছি, আমার একদমই মাথায় কাজ করতেছে না। এই রান্না বান্না শেষ করে আবার সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে দিয়ে ছেলেকে স্কুলে পরীক্ষা দিতে তাকে সবজি রোল বানাই দিছি, সস দিয়ে খেয়ে গেছে, সে পরীক্ষা দিতে চলে গেছে। রান্না বান্না শেষ করে হুজুরকে খাইয়ে দিয়ে আবার ছেলেকে নিয়ে চলে গেছি হাত ড্রেসিং করার জন্য। তাহলে একটা মহিলা মানুষের জন্য কতটাই কষ্ট একটাবার হিসাব করেন আপনারা। তো আমি লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি। এখানে চিংড়ি মাছ, লাল শাক, ওই চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে আগে সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে লাল শাক দিয়ে দিছি ওর ভিতরে। লাল শাক তো সবাই যেভাবে রান্না করে হয়তো সেমভাবেই আমি করতেছি, হয়তো সবাই সবার মতো করে ভাজি করে, কিন্তু লাল শাক, শাক জাতীয় যে কোনো কিছুতে একটু পেঁয়াজ মরিচ তেল বেশি দিতে হয়। দিলে সেই শাকের স্বাদটা কিন্তু ওই পেঁয়াজ রসুনেই কিন্তু স্বাদটা বাড়িয়ে দেয়। আর বিশেষ করে শাক ভাজি করতে গেলে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভাজি না করে দিলে কিন্তু শাকের ওই সুন্দর একটা ভাজি ভাজি ঘ্রাণ কিন্তু থাকে না, আসে না। আর এইখানে হচ্ছে সরিষা শাক রান্না করব। সরিষা শাকের জন্য আমি এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, একটু জিরের গুঁড়া, একটু ধনে গুঁড়া দিছি, হালকা একটু, কোনো রকম না দিলেও চলতো, তারপরে একটু দিছি যেহেতু রুই মাছ কই মাছ গন্ধটা একটু কাটার জন্য। আসলে 2টা মাছ একসাথে অ্যাড করে দিলাম এই জন্য যে আমার 2টা কই মাছ, মাছ আছে অন্য অন্য মাছ, তা আমি চিন্তা করছি কই মাছ দিয়েই খাবো। বের করে দেখতেছি 2টা কই মাছ, তা কই মাছ 2টা অনেক বড় ছিল। 11টা কই মাছে 2 কেজি হয়েছিল, তা খেতে খেতেই 2টা কই মাছ আছে। তা আসলে মাছ বানালে এক এক পিস করে মাছ বানানো যেত, কিন্তু আমি বানাইনি, একটু কাঁচাই দিছি। দিয়ে আর সাথে আমি ওই কাতলা মাছের ওই জল, তারপরে ওই যে গলাশি, এগুলা দিয়ে বিশেষ করে সরিষা